গুড আফটারনুন। আজকে 16 jan। আমি একটু বেরোবো, দরজা জানলাগুলো একটু বন্ধ করি। জানলাগুলো সব বন্ধ করলাম, নালে প্রচুর মশা ঢুকে যাবে। বেরোনোর আগে ওই জন্য সমস্ত কিছু ভালো করে বন্ধ করে নিই, নালে এই বড্ড মশা ঢোকে শীতকালে। আর আমি বেরোবো, একটু গড়িয়াহাট যাব, সমস্ত তত্ত্ব সাজানোর জিনিসপত্র কিছু কেনার রয়েছে। আমি আর তিতলি একসাথেই বেরোবো, বাট তিতলি একটা অন্য কাজে যাচ্ছে। আজকে বেসিক্যালি মানে শুটে যাচ্ছি বালিগঞ্জ সাইডে, মা বললো গড়িয়াহাট যাচ্ছে, আমি চলো একসাথেই যাই। আর এই শুটটা খুব ক্লোজ টু হার্ট, বিকজ আমি আমার একটা খুব ফেভারিট ডিশ নিয়ে এই শুটটা করছি। তো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো samadrita.palodi_। আজ তিতলির মুখে এত হাসি কেন তোমরা বুঝতে পারছো? ভিডিওটা পজ করে তোমরা লেখো কেন হাসি। আজকে আমরা ট্রামে করে গড়িয়াহাট যাচ্ছি, তাই এত হাসি, কারণ ভাড়াটা অনলি 7 রুপিস। এসে চাটা খাওয়া হয়ে গেছে, সৌরভও বাড়ি ফিরেছে, তিতলি এখনো ফেরেনি। তিতলি তো একটা কাজে গেছে, ও ফিরছে। ফোন করেছিল যে অনেকগুলো মা উবার ক্যান্সেল হলো, আমি তাই অটো নিয়ে নিয়েছি। যাই হোক, তোমাদের যে কথাটা বলবো, যেটা অনেকেই জিজ্ঞেস করেছো, মা কেমন আছে। মায়ের রিপোর্টগুলো ভালো না, তো ডক্টর দেখেছেন, তবে মা এখন অনেকটা ভালো আছে আগের থেকে। আর সিসি ক্যামেরাটা লাগানোর জন্য এটাই সুবিধে হয়েছে যে আমরা সব সময় মাকে দেখতে পাচ্ছি, প্লাস আমরা কথাও বলতে পাচ্ছি, তো এটা অনেকটা সুবিধে হয়েছে। তো মায়ের কাছে 24 ঘন্টা একজন আছেন, তাকে রাখা হয়েছে, নালে তো পসিবল ছিল না আমাদের কারোর পক্ষে রোজ রোজ গিয়ে থাকা। সবারই অফিস আছে, কাজ আছে। আপাতত এটাই আপডেট। আর আমি আজকে তত্ত্বের প্রচুর জিনিসপত্র কিনেছি, কারণ এই জানুয়ারি মাসে আমার অনেকগুলো সাজানো রয়েছে, কোণে সাজানোও রয়েছে, তত্ত্ব সাজানোও রয়েছে। আমি যেরকম যেরকম পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর একজন দাঁড়িয়ে চোখ জ্বলছে, কেন চোখ জ্বলছে কেন বলো? হ্যাঁ, আমি রোজ সন্ধ্যেবেলা ধুনো দিই, আর সৌরভের বলবে চোখ জ্বলছে চোখ জ্বলছে। সৌরভদের কলেজের বাগানে দুর্দান্ত সমস্ত হয়েছে, ফুল হয়েছে, সুন্দর সুন্দর ফুল। সৌরভকে বলি ভিডিও করো, খুব সুন্দর ফুল হয়েছে আমাদের কলেজের গার্ডেনে, দারুণ সত্যি, ছবিগুলো দুর্ধর্ষ। তুমি একটু ভিডিও করতে পারতে। আজ গলায় ব্যথা তো, ওই দেখো শুধু বাহানা। এখন এসে গেছি, এখন 10:30 বাজে, প্রচন্ড পেট ভর্তি, প্রচুর খেয়েছি, আমি বার্গার, তারপর অনেক কিছু খেয়েছি। ওটা প্লিজ মানে ইনস্টাগ্রামে একবার চেক আউট করো, অন্য রকম ভাবে রিলটা শুট করার চেষ্টা করেছি। এনিওয়েজ, আজকে ডিনার ওখানেই হয়ে গেছিল। তারপর এসে একটু ভাবলাম কি একটু খেলি, কারণ কি পেটে হজম হচ্ছে না। খেলতে গিয়ে বিজয়শ্রী আন্টি ফোন করলো যে পাওভাজি বানিয়েছি, চলে আয়। তো ওখানেও একটু খেলাম, তো বেশি কিছু খেতে পারিনি। এই হচ্ছে আজকের আপডেট। আবার কালকে জিমে যাব। এই বছর প্রত্যেক বছর আমি একটা মানে নিউ ইয়ার রেজলিউশন বা সবসময় ভাবি যে ফিট থাকবো, হেলদি থাকবো, ওয়েটটা একটু মেনটেন করব। এই বছর কিছুতেই হচ্ছে না, শুরুই করতে পারছি না ডায়েট করাটা, শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে ডায়েট। এই ইনভিটেশন আসছে, ওই ইনভিটেশন আসছে, এবার একটু সিরিয়াসলি ডায়েটটাকে নিতে হবে। গুড মর্নিং। আজকে 18 তারিখ, 18ই জানুয়ারি, 11টা বাজতে 10। আমি একটু বেরোবো, তত্ত্ব সাজানো রয়েছে। 2-3 দিন আমার ব্লগ করা হয়নি, ক্যামেরা অন করা হয়নি, কারণ একটু ব্যস্ত আছি। এই তত্ত্ব সাজানো, কোণে সাজানো, এইগুলো নিয়ে একটু কাজ চলছে। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সাজানোর সময় আমি ক্যামেরা অন করতে পারি না গো, কারণ তত্ত্বের কাজটা তো জানোই। তোমাদের বাড়িতে যদি বিয়ে থাকে, আমি কিন্তু তত্ত্বের অনেক শর্টস দিচ্ছি, বড় ভিডিও দিচ্ছি, শর্টস দিচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, আমিও ইভেন মায়ের সাথে আছি। আর মা দেখো কি করছে, কুরুশের কি সব বুনছে। এটা মায়ের মানে আগা গোড়াকার হ্যাবিট একদম। এই যে এটা তৈরি হয়ে গেলে বলবো। আসলে গাড়ি করে অনেকটা যাবো চিংড়িঘাটা, তো কি করব, বসে বসে তার থেকে একটু কিছু করে না। অ্যাকচুয়ালি আমি হাত দুটোকে এমনি বসিয়ে রাখতে পারি না। আমি যখন টিউশনে পড়তে যেতাম ছোটবেলায়, ক্লাস 11, 12 বা 10, তখন মাও যেত আমাকে টিউশনে দিতে। আর তখন টিউশনের নিচে বসে সারাদিন বুনে বুনে আমার সোয়েটার, আমার বন্ধুদেরকে সোয়েটার, শুভ্রকেও টুপি বানিয়ে দিয়েছিল না? নেমে যাচ্ছি, তিতলি কাজে বেরিয়ে যাচ্ছে। চলো টাটা, বেস্ট অফ লাক, টাটা। থ্যাংক ইউ। মা এই ব্যাগটা এনেছে আজকে সব ভর্তি করে। আচ্ছা, আমি পয়সার ব্যাগটা নিয়েছি।
সামনেই শিবজি আর গণেশজির মূর্তি। আমি প্রণাম করে আমার কাজটা শুরু করলাম। আমি একদিনে 20টা 30টা বা 50টা ট্রেও মাঝে মধ্যে করি। মাঝে মধ্যে ভীষণ পিঠটা যন্ত্রণা হয়, কষ্ট হয়, বাট কি বলো তো, কাজটাকে ভালোবেসে করি তো, তাই পরের দিন আবার ফিট হয়ে যাই, আমার কোনো প্রবলেম লাগে না। আমারও কাজ হয়ে গেছে, মাকেও পিক আপ করে নিয়েছি, 4:30 মতো বাজে। এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে আবার আমার পড়ানো আছে। পিঠটা প্রচন্ড ব্যথা করছে, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে ট্রেগুলো। আমি আর তিতলি জাস্ট বাড়ি ঢুকলাম, বেশ ঠান্ডা লাগছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। মানে শীতকালে না বৃষ্টিটা একদম ভাল লাগে না, মানে বিরক্ত লাগে। যাই হোক, আজকে 23টা মতো ট্রে সাজিয়েছি 3.5 ঘন্টায়। তো কাজটা চটপট হয়ে গেল, বাড়ি চলে এলাম। এবার চা খাবো, একটু সিঙ্গাড়া এনেছি, সিঙ্গাড়া খাবো। খেয়ে তারপর আবার বেশ কিছু কাজ আছে, কারণ আবার পরশুদিন একটা তত্ত্ব সাজানো আছে, মেকআপের কাজ আছে, অনেকগুলো কাজ আছে। 2020-তে তিতলির 12-এর বোর্ড ছিল, তাই জন্য বোর্ডস ছিল বলে আমি সেই সময় একটু কাজটা লো করি। তারপর কোভিড শুরু হয়, তারপর আমার কি হয় বলতো, নিজের কোভিড হয়, তাই দূরে কাজটা অনেকটা বন্ধ করে দিয়েছিলাম, বিশেষ করে তত্ত্ব সাজানোটা। কিন্তু আমি আবার শুরু করেছি এই জানুয়ারি থেকে ফুল দমে। এভাবে প্রচুর তত্ত্ব করতাম, প্রচুর, মানে এক এক মান্থে হয়তো আমি 15টা 20টা করে তত্ত্ব সাজাতাম, মানে বিয়ের সিজনে। তো সেটা আমি আবার শুরু করেছি, তাই জন্য হয়তো আমার ব্লগ দিতে একটু দেরি হচ্ছে। নিশ্চয়ই ব্লগ দেবো। আর আজকে তোমাদের সাজানো কেমন লাগলো সব কিছু প্লিজ জানিও। 10:10 বাজে, ডিনার আমাদের রেডি। ডিনারটা দেখো, এটা আমার ডিনার, মোমো আর ফিশ ফ্রাই। আজকে আমাদের ইয়াম্মি ডিনার, আর এটা মা আর বাবাই খাবে, একটু খিচুড়ি খাবে, তার সাথে হচ্ছে ফিশ ফ্রাই। আর মারাও একটু মোমো টেস্ট করবে। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। খুবই টায়ার্ড, কালকেও আবার আমার অনেক কাজ আছে, শ্রেয়াঙ্কার সাথে একটু বেরোবো। আমরা অনেকদিন বাদে ক্যাচ আপ করছি ফাইনালি। ঠান্ডাটা বল, শুধু টায়ার্ড। আর আমি ভাবে সবাই মুখ ধুয়েছি দেখে বুঝতে পারছো, একদম চিল্ড জল, আমার আর মুখ চলছে না। কেন? আমি তো গিজার চালাতে বলেছি। গরম জল মুখে দিই না আমি, একটু ঠান্ডা জলটা দিলে ফেসের জন্য ভালো, আই গেস। এনিওয়েজ, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ঠান্ডায় প্রচুর সোয়েটার পরো, প্রচুর টুপি মাফলার সব নিয়ে বেরিও। আর ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটাও করে দিও। তাহলে আজকে বাই।